চলতি বছরের এপ্রিল থেকে বন্ধু কিংবা শত্রু সব দেশের উপরই শুল্কের বোঝা চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য ঘাটতি হ্রাস এবং মার্কিন পণ্য ও ব্যবসায়ীদের কথা চিন্তা করে বাণিজ্য অংশীদারদের উপর বিভিন্ন হারে শুল্ক আরোপ করে যাচ্ছেন তিনি। তবে কার্যকর সমঝোতায় পৌঁছাতে আলোচনার সুযোগও রেখেছেন ট্রাম্প। বেশিরভাগ অংশীদার দেশের উপর 15 থেকে 20% শুল্ক আরোপের ঘোষণা দিয়ে রেখেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, সবাইকেই শুল্ক দিতে হবে। এতে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বাড়লেও কিছু করার নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে আগামী 1 আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ইউরোপের দেশগুলোর পণ্যের উপর 30% শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প, যা অস্বস্তি ও অনিশ্চয়তায় ফেলেছে গোটা ইউরোপের বাণিজ্যকে। ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার বলছেন, ট্রাম্পের এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউর বাণিজ্য কার্যত বন্ধ হওয়ার পথে। 30% or 30% plus, there will be a huge impact on trade. It will be almost impossible to continue the trading as we are used in a transatlantic relationship. And if you look at the impact this would have, so I have to say the transatlantic supply chains would be heavily affected on the both sides of Atlantic. এরই মধ্যে ইউরোপের বাজারে ট্রাম্পের শুল্ক আরোপের প্রভাব পড়তে শুরু করেছে। শেয়ার বাজারের প্রধান সূচকগুলো নিম্নমুখী। সবচেয়ে বাজে প্রভাব পড়েছে গাড়ি শিল্পে। বাজারের অনিশ্চয়তায় উদ্বেগে বিনিয়োগকারীরা। আলোচনার মাধ্যমে সমাধানের জন্য চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ইউরোপের ব্যবসায়ীরা। 30% শুল্ক হারে বাণিজ্য চালিয়ে যাওয়া ইউরোপের জন্য প্রায় অসম্ভব। এতে নেতিবাচক প্রভাব পড়বে সরবরাহ খাতে। বিশেষজ্ঞদের মতে, আলোচনায় কার্যকর কোনো সমাধান না আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে পারে ইউরোপ। I think it will backfire. I think what he has signaled to the EU is that all the efforts that the European Commission has made to try to accommodate, try to negotiate a deal meant nothing for Trump. এদিকে ইউরোপের জনগণ বলছে, যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের কাছে নতি স্বীকার করার প্রশ্নই আসে না, বরং মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপ করা উচিত। Ich finde diese Zölle nicht gut. Ich denke, die EU sollte mit Gegenzöllen reagieren. Auch das ist völlig unberechenbar. Kann ja auch sein, man macht was aus und 3 Tage später steht er mit dem linken Fuß auf. Alle Dinge werden ständig teurer. Also ich glaube nicht, dass es wirkt. এরই মধ্যে ফরাসি ও জার্মান রাষ্ট্রপ্রধান প্রতিক্রিয়ায় বলেছেন, বাণিজ্য যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ইউরোপীয় ইউনিয়নকে। পাশাপাশি ট্রাম্পের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদ করা উচিত বলে মনে করেন তারা। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি একটু ভিন্ন পথেই হাঁটছেন। এক বিবৃতিতে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ন্যায্য চুক্তি সম্ভব। আটলান্টিকের দুই পাশে বাণিজ্য যুদ্ধ শুরু করার কোনো মানে হয় না। তানভীর জনি, এখন বিশ্ব। একনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।